শুভ সকাল কক্সবাজার। আগের ভিডিওতে রাতের কক্সবাজার কেমন তা দেখিয়েছিলাম, এখন সকালের কক্সবাজার দেখাবো আপনাদেরকে। কক্সবাজার দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি শহর, মাছ ধরার বন্দর, দেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং জেলা সদর। এটি বেশিরভাগই তার দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সৈকতের জন্য বিখ্যাত। আমি এখন বর্তমানে আছি সুগন্ধা পয়েন্টে, আর এখানে সিজনে পর্যটকদের অনেক ভিড় থাকে। আমি যখন গিয়েছিলাম তখন অফ সিজন ছিল, তাই তেমন পর্যটক ছিল না। আর আপনারা যারা আসবেন অবশ্যই অফ সিজনে আসবেন, অফ সিজন আসলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। আমি প্রথম 2019 সালে কক্সবাজার এসেছিলাম। 2019 সালে এসে যেমনটা দেখেছিলাম 2025-এ এসেও ঠিক তেমনটাই দেখেছি। কিন্তু এই সময়ের ব্যবধানে কক্সবাজারের কি ব্যাপক পরিবর্তন ঘটেছে? সম্ভবত না। অনেক বড় বড় অট্টালিকা আর ইট পাথরের স্থাপনা বেড়েছে, এটা ঠিক, কিন্তু পর্যটন স্পট হিসেবে কক্সবাজারের আকর্ষণ কি আদৌ বেড়েছে? ঝাউবনে এসে চা খাচ্ছি, সেই সাথে সমুদ্র সৈকত দেখছি। এই মুহূর্তটা বলে বোঝানোর মতো নয়। চলুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের ইতিহাস জেনে আসি। কক্সবাজারের ইতিহাসে উল্লেখযোগ্য নাম হেনরি কক্স। তিনি ছিলেন একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, যিনি স্থানীয় মানুষের প্রতি উদারতা এবং সহায়তার জন্য বিখ্যাত ছিলেন। তার নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় কক্সবাজার। প্রথম দিকে এটি ছিল একটি ছোট মাছ ধরার গ্রাম, যা কালের বিবর্তনে আজ বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটি দানব, যেটা কিনা আমাদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা দিয়ে তৈরি করেছে বিদ্যানন্দ। আমরা যারা কক্সবাজার ঘুরতে এসে আশেপাশে ময়লা আবর্জনা ফেলে দূষিত করি, সেই আবর্জনা দিয়ে তারা কত সুন্দর একটি দানবের আকৃতি দিয়েছে। কক্সবাজার আসবো, ঘুরবো, এনজয় করব, কিন্তু আশেপাশের পরিবেশটা নোংরা করা যাবে না। আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, যেখানেই যাই সেখানেই ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলি। আমার সমুদ্র সৈকত ঘোরা শেষ, এখন যাওয়ার পথে কিছু কেনাকাটা করব। বাচ্চাদের জন্য কিছু চকলেট কিনবো, কিছু আচার কিনবো। আর এইসব দোকানগুলো কিন্তু অনেক জনপ্রিয় এখানকার জন্য, সবাই এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। আর আমার ব্লগ কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।